নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাধীনতার শুভ লগ্নে শুভেচ্ছা জানিয়ে আজকে শুরু করছি। আজকে ভারতের ৭৮তম স্বাধীনতা দিবস। তো আজকে অনেক খেলা আছে, সেইগুলো নিয়ে আলোচনা করি। আজকে খুব একটা খুশির দিন ভারতবাসীর জন্যে। এরকম দিন রোজ রোজ আসে না। তো যেদিন আসে সেদিনকে ছুটির মেজাজ, চারদিকে আনন্দ এবং ওয়েদারটাও সকাল থেকে দুর্দান্ত আছে। যাক, আজকে সেকেন্ড টেস্ট, ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস সাউথ আফ্রিকা। প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজ কিন্তু দুর্দান্ত লড়াই করেছিল সাউথ আফ্রিকার বিরুদ্ধে। সাউথ আফ্রিকা হয়তো জিতে যেতে পারতো, কিন্তু ওয়েস্ট ইন্ডিজ আটকে দিয়েছিল। আজকে প্রভিন্সে খেলা, প্রভিন্সের পিচ সম্বন্ধে কোনো আইডিয়া সেরকমভাবে নেই। লাস্ট টেস্ট খেলা হয়েছিল ১৩ বছর আগে, সুতরাং সেই হিসাব দেখে আজকের কিছু করা যাবে না। আর সাউথ আফ্রিকা যে টিম এনেছে, ঠিকঠাক টিম এনেছে মোটামুটি। আরেকটু ভালো টিম হতে পারতো, কিন্তু সাউথ আফ্রিকার দেখেছেন বেশিরভাগ ক্রিকেটাররাই অ্যাভেলেবেল থাকে না টেস্ট খেলার জন্য। তো সেখানে বাবুমা আগের টেস্টে দুর্দান্ত একটা ইনিংস খেলেছিলে। মার্করাম, জনজি, স্টাবস এরাও ভালোই খেলছে। বেডিংহাম, ভ্যারেন, আজকে মাল্ডার অথবা ড্যান পিরেট খেলতে পারেন। কেশব মহারাজ, তিনি রিসেন্টলি একটা সাক্ষাৎকারে বলেছেন, আমাকে যদি সারাদিন বল করতে দেওয়া হয় আমি তাতেও করতে রাজি আছি। মানে ৪৫ ওভার বল করতে রাজি আছেন। সারাদিনে ৯০ ওভারের খেলা, একটা এন্ড থেকে যদি তিনি বল করেন ৪৫ ওভার, তাহলে কিন্তু বিশাল ব্যাপার। তো ওয়েস্ট ইন্ডিজ চাইবে এই টেস্টটা কোনোভাবে ড্র করতে, সেটা ওয়েস্ট ইন্ডিজের জন্য একটা ভালো বিজ্ঞাপন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের জন্য। কিন্তু সাউথ আফ্রিকা চাইবে এই টেস্টটা যদি জেতা যায়, তাহলে সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজে গিয়ে একটা টেস্ট জেতার একটা ইতিহাস গঠন হবে বাবুমার আন্ডারে। তো এই টেস্টটা আশা করি খুব ন্যায্য ফাইট হবে। এবং টেস্ট চ্যাম্পিয়নশিপে দেখুন, ইন্ডিয়া আছে ১ নম্বরে, সেকেন্ডে আছে অস্ট্রেলিয়া, থার্ডে আছে নিউজিল্যান্ড, ফোর্থে আছে শ্রীলঙ্কা। পয়েন্টের বিচারে নয়, পিসিটির বিচারে আমরা দেখছি, কারণ পয়েন্টে তো অস্ট্রেলিয়া ৯০, কিন্তু অস্ট্রেলিয়া টেস্ট খেলেছে ১২টা, ইংল্যান্ড টেস্ট খেলেছে ১৩টা, ৬টা জিতেছে, ৬টা হেরেছে, একটা ড্র। ইংল্যান্ডের অবস্থা বেশ খারাপ, ইংল্যান্ড আর ওপর দিকে উঠতে পারবে বলে মনে হয় না। ওয়েস্ট ইন্ডিজের অবস্থা সবচেয়ে খারাপ বলা যায়, একটা জিতেছে, ৫টা হেরেছে। একটা মানে সেই ঐতিহাসিক জয় সামার জোসেফের বোলিংয়ে। কিন্তু আজকে বলছে সামার জোসেফকে খেলতে নেওয়া হবে না তার ঘরের মাঠে। এখানে দেখছিলাম, এই যে, ইট উড সিম আমিস নট টু প্লে সামার জোসেফ at home, especially as he is yet to play an international at Province. After Moti went wicketless in Trinidad, Samar may be in. আচ্ছা আচ্ছা, সামার মে বি ইন, লিভিং জমেল ওয়ার্কান প্রাইমারি স্পিনার। দেখি সামারকে কি এরা রেখেছে। আচ্ছা, সামারকে রেখেছে। সামারকে খেলাবে সামারের ঘরের মাঠে। দেখা যাক, খেলাটা হাড্ডাহাড্ডি হবে। ৭:৩০ খেলা, বৃষ্টি হবে না, সুতরাং অসুবিধা নেই। কিন্তু নেক্সট যে ম্যাচটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নেদারল্যান্ড ভার্সেস ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। খেলাটা দারুণ জমবে, কারণ এর আগের ম্যাচটা ইউএসএ ভার্সেস কানাডা হয়েছিল। ইউএসএ ৩০৪ করেছিল, কানাডা কিন্তু হারতে হারতেও শেষ মুহূর্তে ২৯০ রান করেছিল, ১৪ রানে মাত্র হেরেছে। সুতরাং এটা কিন্তু একটা বড় ব্যাপার। দেখা যাক আজকের খেলায় কি হয়। ইউএসএ ভার্সেস নেদারল্যান্ড। নেদারল্যান্ড ভালো টিম, ইউএসএ ভালো উঠছে। ইউএসএ নেদারল্যান্ডের কাছে খারাপ টিম হিসেবেই গণ্য হতো এতদিন পর্যন্ত, কিন্তু এখন ইউএসএ বেশ ভালো খেলছে। এবং আজকের খেলাটা বেশ দুর্দান্ত ম্যাচ হবে। আশা করি বৃষ্টি বিঘ্নিত ম্যাচ হবে না, এবং খুব ভালো একটা খেলা আমরা দেখতে পাবো। আচ্ছা, ইংল্যান্ড ভার্সেস শ্রীলঙ্কা, ওদের ইংল্যান্ডে গেছে শ্রীলঙ্কা, ট্যুর ম্যাচ চলছে, এটা নিয়ে খুব একটা আলোচনা করার মতো কিছু নেই। ওমেন্সে আজকে দুটো ম্যাচ আছে, না আজকে একটা ম্যাচ আছে, আর মেন্সেও একটা ম্যাচ আছে। তো ঠিক আছে, ওটা যারা রেগুলার দেখছেন তাদের সুবিধা। আমি রেগুলার দেখি না, মাঝে মাঝে দেখি, এবং প্রেডিক্ট
মাঝে মাঝে করা যায়, রেগুলার বেসিস করা যায় না। এবার চলুন, আজকে প্রচুর ফুটবল আছে, সেইগুলো দেখা যাক। আজকে লা লিগা শুরু হচ্ছে। লা লিগার প্রথম ম্যাচ, অ্যাথলেটিক বিলবাও ভার্সেস গেটাফে। অ্যাথলেটিক বিলবাও উইন অর ড্র, রিয়াল বেটিস আর জিরোনা। এই প্রথম ম্যাচের যেটা সুবিধা সেটা হচ্ছে যে অনেকে টিম সম্বন্ধে জানে, অনেকে জানে না, নতুন যারা যারা ট্রান্সফার হয়েছে তার কিন্তু গতবারের টিমের সঙ্গে সেই একই টিম কিন্তু নাও থাকতে পারে। তো সেখানে একটা বেশ হাড্ডাহাড্ডি লড়াই দেখা যাবে। যাদের টিম সম্বন্ধে আগের বার ভেবেছিলাম যে দুর্বল, এবারে হয়তো তারা খুব সবলভাবে খেলা শুরু করলো। এই জায়গাগুলো দেখে খুব মজা লাগে। আজ ইউরোপা লিগের বেশ কয়েকটা ম্যাচ আছে। ডায়নামো মিন্স্ক, আচ্ছা, র্যাপিড ওয়েন, ভালো টিম তো বটেই। এলসবার্গ রিজেকার এগেনস্টে ভালো টিম। ভিক্টোরিয়া প্লাজেন অনেকটাই ভালো টিম। মোল্ডে আর সার্কেল ব্রুগে, সার্কেল ব্রুগে একটু ভালো টিম এক্সপেক্ট করছি। অ্যাজাক্স প্যানান্থিয়াকোসের চেয়ে অনেকটা ভালো টিম। তবে ব্যাপারটা কি বলুন তো, দুজন মানে দুটো টিম দুটো আলাদা ঘরানা থেকে আসে, তো দুটো আলাদা দেশ থেকে তারা লিগ খেলে এসছে, সেই জন্য এই খেলাগুলো বেশ জমজমাট হয়। সেখানে তারা তাদের শক্তি, নিজের দেশের শক্তি অনুযায়ী যেরকম খেলে, তারা অন্য দেশের একটা টিমের সঙ্গে সেইভাবে শক্তি প্রদর্শন করতে পারবে কি পারবে না, এই জায়গাটা দেখার আছে। টেল আভিভ ম্যাকাবি টেল আভিভ, এটা অনেক বড় টিম। লুগানো, পার্টিজান বেলগ্রেডও ভালো টিম, কিন্তু লুগানো অনেকটা ভালো। সার্ভেট আর ব্রাগা দেখুন কত কাছাকাছি। সার্ভেট তো ভালো টিম জানেনি, কিন্তু ব্রাগা বলছে এর চেয়ে ভালো টিম, এই জায়গাটা তো ধরা মুশকিল হয়ে যায়। শ্যামরক রোভার্স, এই জায়গাটাও ধরবো না, লাস্ট ম্যাচটা। আর ইউএফা কনফারেন্স লিগে কি কি আছে? রেক জাভিক, রেক জাভিক এতটা ভালো টিম আমি জানতাম না, দিয়েছে রেট, সেই জন্য দেখছি। এই এই খেলাটাও ধরা যাবে না, এইটা বরঞ্চ ধরা যায়। বাকু, সাবা বাকু মানে আজারবাইজানের টিম। আর রেকজাভিক এটা আইসল্যান্ডের টিম। তো সেই হিসাবে মোটামুটি আমরা যে প্রেডিকশনগুলো করলাম সেটা আশা করি মিলবে অনেকটা, এবং যতটা বেশি মিলবে ততটা আমাদের প্রফিট পাওয়া যাবে। এখানেই শেষ করছি। ভালো থাকবেন বন্ধুরা, আর খুব ভালোভাবে আজকের দিনটা কাটান। টাটা।